এখন যদি কোনো অঘটন ঘটে তো কেউ নেশা অবস্থায় সেই কাজ করছে, তো নেশারে তো হারাম করে দিয়ে যেত, কেন আমরা খাই? বিচার আছে সব কিছুতে আসতে, তার মাথা চেতনা ছিল না তখন। এটাই হলো রাষ্ট্র। এসব চেতনা দিয়ে চলবে না, চলতে হবে। সমাজ রাষ্ট্র করতে হলে একমাত্র উদ্দেশ্য থাকতে হবে নামাজ। প্রত্যেকটা মানুষ সময়ের প্রতি খেয়াল রাখি, নামাজ পড়তে হবে। তাহলে নামাজের আগে আমরা কোরবানি করি, তাহলে কোরবানি তো হবে না। নামাজের আগে কোরবানি করলে তো কোরবানি হবে না। তাহলে ঈদের নামাজের পরে আমরা কি করি? খুতবা দিই। জুমার নামাজের আগে আমরা খুতবা দিই। সিস্টেম আছে, সব কিছুর নিয়ম শৃঙ্খলা আছে। তাহলে এই দেশ চালাইতে হলে নিয়ম থাকতে হবে, আইন থাকতে হবে। আইন শুধু কাগজে কলমে লেখা থাকলে হবে না, বাস্তবায়িত করতে হবে। চোর যদি চোর হয়, চুরুনি হয়, নারী হোক আর পুরুষ হোক, উভয়ের হাত কেটে দাও। হাত কেটে পুরো কি কাটতে বলছে? চুরির পরিমাণ অনুযায়ী কাটা। 100 টাকা চুরি হলে একরকম কাটা, 1 লাখ টাকা চুরি হলে আরেক রকম কাটা। যে পরিমাণ আছে, ওই পরিমাণ অনুযায়ী যদি শাস্তি দেওয়া হয়, পরিমাণ অনুযায়ী যদি জিনার শাস্তি দেওয়া হয়, তাহলে সমাজের মধ্যে কোনো চুরি থাকবে না, ছিনতাই থাকবে না, জেনাগারি থাকবে না, তারপরে যে মদখোর, জুয়াখোর, সুদখোর এগুলো থাকবে না। কিন্তু আমরা তো শিক্ষাটা পাই শুধু ওয়াজ নসিহত চলতেছে, সব কিছু মিটমাট হয়ে চলে আসে যে একটা সমাজ রাষ্ট্র সুন্দর প্রতিষ্ঠিত হয়ে আসবে, আস্তে একটা লোক একটা কথা বলি পুরা নষ্ট করে শেষ। এই রাষ্ট্রটা এভাবেই চলতেছে। টাকার কোনো এখন অভাব নাই বর্তমান সময়। আমরা এখন অভাবী, টাকার কোনো অভাব নাই। যে টাকাগুলো আসতেছে বিভিন্ন রাষ্ট্র থেকে, যে প্রবাসীরা দিতেছে, তাহলে টাকার কোনো অভাব নেই। তাহলে কেন সুন্দর হয় না? কেন এত রাহাজারি, এত মারামারি, এত কাটাকাটি হয়? তাহলে আমরা কোরবানি করতেছি, কোরবানি থেকে নৈকট্য পাবো, সন্তুষ্ট অর্জন পাবো। কীভাবে পাইতেছি? যে দর্শনটা হয়েছে রামিসার বাবা, সেই কোরবানি দিল, কিন্তু তার কোরবানি বস্তুটা মুখের মধ্যে আসবে? তার মেয়ে নাই, সবাই সন্তানের প্রতি সবাই এত আকাঙ্ক্ষা। একটা ছেলে মেয়েকে হারিয়ে ফেলে তখন সে পাগলের মতো হয়ে যায়। আমরা সাধারণ 2-3 দিন 5 দিন যদি কথা না বলি, দেখি না দেখি, তারপর আমরা তো পাগলের মতন হয়ে যায়। আর তো দুনিয়া থেকে সে চলে গেছে, তাহলে সে কতটুকু কষ্ট পাইতেছে। তাহলে এই দেশে ওয়াজ নসিহত করিয়ে বা লাভ হইব কি? আগেকার যুগে আমরা ছোটোবেলায় মসজিদে যাইতাম, কোনো ওয়াজ নসিহত হইতো না, সুন্নত করতো, কোরবা দিত, নামাজ পড়ি চলে দিত। কিন্তু এখন প্রত্যেকটা জায়গার মধ্যে ওয়াজ নসিহত সব কিছু হইতেছে, কিন্তু আরও দুর্নীতি, রাহাজারি, মারামারি আরও বেশি হইতেছে। আমাদের প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা রাষ্ট্র সুন্দর হইতে হলে আমরা সুন্দর হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন খুলুকিন আযীম, একবারে যাকে বলা হয়তো চরিত্র সুন্দর অধিকারী হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সৌন্দর্যের দিক দিয়ে হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, কিন্তু চরিত্রের দিক দিয়ে হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবী রাসূলের সৌন্দর্যটা